হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাই কী করছেন কমেন্টস করে একটু জানাবেন। আজকে আমি আপনাদের এমন একটি জায়গার কথা সন্ধান দিতে যাচ্ছি যে এই জায়গাতে আপনারা এই ঈদের ছুটিতে পরিবারকে নিয়ে, ফ্রেন্ডসদের নিয়ে, ফ্যামিলিকে নিয়ে অনেক সুন্দর একটা সময় কাটাতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটা দেখে আপনি কি মনে করতেছেন আমি ঢাকার বাইরে কোথাও চলে এসেছি? একদমই না, আমি ঢাকার মাঝেই আছি। আর সেটা কোথায় জানেন? মগবাজারে। আপনারা চিন্তা করতে পারেন যে মগবাজারে এত সুন্দর জায়গা। আমরা যারা মগবাজারে থাকি তাদের জন্য ঘোরার জন্য যে জায়গাগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেলি রোডে বা খিলগাতে, এই সাইডগুলোতে আমরা বেশি ঘুরতে যাই, বা হলো ধানমন্ডির সাইডে, যেটা আমাদের এখান থেকে অনেক দূর হয়ে যায়। কিন্তু মগবাজারে এত সুন্দর জায়গা এর আগে আমি কখনোই দেখিনি। এই জায়গাটা মাত্র 10 দিন হয়েছে উদ্ভাবন হয়েছে। এইখানে ছবি তোলার জন্য এত সুন্দর সুন্দর প্লেস রয়েছে, এত সুন্দর সুন্দর সাইট করে দিয়েছে, এবং আপনারা যদি চান কোনো মিটিং করার জন্য তাহলে সেইটা করতে পারেন। আর জায়গাটার কথা শুনে তো আপনারা অবাক হয়ে যাবেন যে এই জায়গায় এটা একদম 4 রাস্তার মোড়, মগবাজার যে মোড়টা রয়েছে ঠিক সেইখানে এই অ্যাট দ্য টেবিল এই ফুড কোর্টটা। এই ফুড কোর্টে 15 থেকে 20টি শপ রয়েছে। আপনারা চাইলে যে কোনো খাবার ট্রাই করতে পারেন। এখানে বাচ্চাদের নিয়ে গেলে কিডজোন রয়েছে, আপনারা চাইলে বাচ্চাদের কিডজোনে ছেড়ে দিতে পারেন, তারা ওইখানে খেলবে, আপনারা এখানের ফুড এনজয় করতে পারেন। আর এইখানে কফি থেকে শুরু করে, ড্রিঙ্কস থেকে শুরু করে, ওয়াফেল, সেট মেনু, চাউমিন এমন কিছু নেই, এবং কি জাপানিজ খাবারও এখানে পাওয়া যায়। আমি সেদিন একটি কাজে মগবাজার দিকে গিয়েছিলাম, তখন এই ভিডিওটা আমি করে নিই। আমার আসলে কোনো প্ল্যান ছিল না এখানে যাওয়ার, তো প্ল্যান ছাড়া যাওয়ার পরও দেখেছি মানে জায়গাটা খুবই ভালো লেগেছে। আর আগে থেকে জানলে আরও সুন্দর করে সাজুগুজু করে যেতাম, তাহলে ছবি আরও খুব সুন্দর আসতো। আর এখানে যে সবচাইতে ভালো লেগেছে ঝর্ণাটা খুবই সুন্দর ছিল। আর আপনারা চাইলে এরকম সাইডে বসে খেতে পারেন, সাইডে বসে বাহিরের ভিউ দেখতে দেখতে তারপরে ভালো একটা টাইম স্পেন্ড করতে পারেন। আর বিশ্বাস করেন, ঝর্ণাটাতে বসে আপনার মনে হবে যে আপনি কোনো ঢাকার বাহিরে, সিলেটে বা অন্য কোথাও রয়েছেন, খুবই ভালো লাগবে। যেহেতু এটা নতুন তাই এটা ডেকোরেশন এখনও অনেক সুন্দর রয়েছে, আর কাজ এখনও শেষ হয়নি। ঈদের দিনও এটা খোলা থাকবে, ঈদের পর দিনও খোলা থাকবে। 11টা থেকে 11টা পর্যন্ত এই ফুড কোর্টটা আপনারা খোলা পাচ্ছেন। রাতের বেলা ভিউটা আরও বেশি সুন্দর, কারণ তখন হলো লাইটিং করা হয়ে থাকে, সেই সময় আরও ভালো লাগে। আমরা চাউমিন নিয়েছিলাম, এটা একজনের চাউমিন ছিল, এটা 250 টাকা প্রাইস ছিল, কিন্তু বিশ্বাস করেন আমরা দুইজনে অনায়াসে খেতে পেরেছি। আরেকটা আমি ফালুদা নিয়েছিলাম, এই দুইটা জিনিসই আমার ট্রাই করা হয়েছিল। আর আমি যখন গিয়েছিলাম তখন সেখানে মেহেদি উৎসব চলছিল, তো মেহেদিটা আমার দেওয়া হয়নি, এটা ঈদের আগ পর্যন্ত চলেছে। আর যেহেতু এটা একদমই নতুন মাত্র 10 দিন হয়েছে ওপেন হয়েছে, তো এইটার খাবারের মান খুবই ভালো রেখেছে। আশা করি ফিউচারেও এদের মানটা ঠিক থাকবে, কারণ অনেক সময় দেখা যায় যে কোনো জায়গা যখন খুব বেশি ভাইরাল হয়ে যায় তখন খাবারের মান নষ্ট করে ফেলে, বা ভাইরাল না হলেও নর্মালি যদি অনেক দিন হয়ে যায় তখন খাবারের টেস্ট নষ্ট করে ফেলে। আশা করি তারা এই জিনিসটার প্রতি খেয়াল রাখবে। এখানে খাবারের মান সত্যি অনেক ভালো ছিল। এখানে খুব টেস্টি কেক ছিল, ডেজার্ট হিসাবে আপনারা তা ট্রাই করতে পারেন। আর এখানে 200 থেকে 250 থেকে 180 থেকে বিভিন্ন ধরনের খাবার রয়েছে, এর চাইতে বেশি দামও রয়েছে, কিন্তু রিজনেবল প্রাইসের মাঝে আপনারা এই খাবারগুলো ট্রাই করতে পারেন। এখানে ইনডোর আউটডোর দুইটা প্লেস রয়েছে, আপনারা যেখানে ইচ্ছে সেখানে বসে হলো আপনাদের টাইমটা স্পেন্ড করতে পারেন। এখানে সুন্দর একটা গাড়ি ছিল, এই যে কারটা, এটা মনে হয় অনেক পুরনো একটি গাড়ি, তো এটার ইতিহাসটা আমি ঠিক বলতে পারি না, জানি না, তবে গাড়িটা দেখতে খুবই সুন্দর ছিল। ওইখানে ছবি তুলেও আপনার ছবি অনেক সুন্দর আসবে। এবার ঈদে যারা ঢাকায় রয়েছেন তারা ঈদের ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য এই প্লেসটি নিজেদের লিস্টে রাখতে পারেন। এখানে গিয়ে ভালো একটা টাইম স্পেন্ড করতে পারেন এবং খুব সুন্দর সুন্দর ছবি তুলে আসতে পারেন। এবারে ঈদের ছুটিতে আপনারা লিস্টে এই জায়গাটি রাখতে পারেন। আমি ঈদের ছুটিতে আরও একবার যাব চিন্তা করেছি। আমি লোকেশনটি আরও একবার বলে দিচ্ছি, এটি মগবাজার মোড়ে সিটি ব্যাংকের অপোজিটে অ্যাট দ্য টেবিল। আপনারা ওইখানে জিজ্ঞেস করলেই বলে দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।